আসলে কি হয়েছে সেটা নিয়ে একটু বলতে চাই। কারণ কি, আমি বিসিবির কেউ নই, আমি বিসিবির কোনো পোস্টেই আমি নাই যে আসলে টিম সিলেকশন বা যে কোনো কিছু নিয়ে আমি কথা বলতে পারি। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। বাদ সাইফ শামীম, সৌম্য ছাব্বিরকে জাতীয় দলে দেখতে চান মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-20তে 150 রানের সহজ লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে থেমেছে মাত্র 135 রানে, 14 রানে হার, আর সেই সঙ্গে হাতছাড়া সিরিজও। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 9 উইকেটে তোলে 149 রান। দলের হয়ে সর্বোচ্চ 56 রান করেন হোপ। জবাবে শুরুটা বেশ সাবধানী ছিল বাংলাদেশের, কিন্তু ইনফর্ম ব্যাটার সাইফ হাসান দ্রুতই ফেরেন। মাত্র 11 বলে 5 রান করে হোল্ডারের বলে কিংসের হাতে ধরা পড়েন তিনি। এরপর 3-এ নেমে অধিনায়ক লিটন দাস চেষ্টা করেছিলেন ম্যাচে গতি আনতে, তবে 17 বলে 23 রানের ইনিংসের পর তিনিও বিদায় নেন। তানজিদ তামিম এক প্রান্তে লড়লেও অন্য প্রান্তে জাকের আলী ও শামীম পাটোয়ারি ব্যাটে দেখা গেছে ধীরগতি আর ডট বলে ছড়াছড়ি। 18 বলে মাত্র 17 রান করেন জাকের, আর শামীম পাটোয়ারিও ব্যর্থ হয়ে ফেরেন স্বল্প রানে। শেষ দিকে রিশাদরা চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেননি। ফলাফল বাংলাদেশের আরেকটি হতাশাজনক হার। চলনচকার মন্তব্য, এই ব্যর্থতার পর লাইভে এসে মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি সরাসরি বলেন, শামীম আর জাকেরকে দিয়ে হবে না, এই দুজনকে এখনই বাদ দিতে হবে। বাংলাদেশের জয়ের জন্য দরকার অভিজ্ঞতা, দরকার আগ্রাসন। তাই আমি চাই সৌম্য সরকার ও ছাব্বির রহমানকে জাতীয় দলে ফিরিয়ে আনতে হবে, তাহলেই দল জিততে পারবে। এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয় আলোচনা, সত্যি কি ফিরবেন সৌম্য ছাব্বির? সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে এই দুই ক্রিকেটার ভালো ফর্মে আছেন। সৌম্য সরকার ওপেনিংয়ে খেলছেন দারুণ আক্রমণাত্মক ক্রিকেট, আর ছাব্বির রহমান দেখাচ্ছেন পুরনো ছন্দের ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই, বিসিবি কি শুনবে মাশরাফির এই বার্তা, নাকি আবারও ব্যর্থতার ধারাবাহিকতায় ডুবে থাকবে বাংলাদেশ দল? সব চোখ এখন তৃতীয় টি-20-র দিকে। সৌম্য ছাব্বির কি ফিরবেন, নাকি একই ভুলে আবারও হারবে বাংলাদেশ?